আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্তে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো পরিবর্তন করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের স্বপ্ন। ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের। চূড়ান্ত সংস্কারের পর ভোট চাই জামায়াত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার দাবি নাগরিক কমিটির। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক পুনর্গঠনের সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের সমৃদ্ধি অর্জনে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির তাগিদ। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম সংকটে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনার তাগিদ বিশেষজ্ঞদের। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ময়দান জুড়ে কড়া নিরাপত্তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপে তিনি বলেন, সবাই এক হয়ে বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের স্বপ্ন। এ সময় নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। কমিশনের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন। এই সংলাপের মাধ্যমে প্রথম অধ্যায় শেষ করে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হল বলে স্বাগত বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা। যা সফল করতে ঐক্যের উপর তাগিদ দেন তিনি। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারা এই দ্বিতীয় পর্ব স্রষ্টা। সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, এটা বোল্ড লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিখতে